আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের চচ্চড়ি। অত্যন্ত মজাদার এবং লোভনীয় একটি খাবার নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এর জন্য আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আমি মরিচ কুচি এবং কেটে রাখা টুকরো টুকরো করে টমেটোগুলো নিয়ে নিয়েছি। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দিবেন। তেলটা আমার গরম হয়ে আসলে তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সাথে আমি কেটে রাখা মরিচগুলো দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ মরিচ দুটোটাকে একসাথে খুরচুনের সাহায্যে নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নেওয়ার পর তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আবারও আমি খুরচুনের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলো হালকে লালচে কালার চলে আসলে তার মধ্যে আমি একটু পানি দিয়ে দেব। তারপর আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি খুরচুনের সাহায্যে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। তারপর কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিব। এক এক করে সবগুলো টমেটো আমি দিয়ে দিলাম। এখন আবারও খুরচুনের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে টমেটোগুলোকে কষিয়ে নেব। টমেটোগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ডিম দুটো দিয়ে দিব। এক এক করে দুটোটা ডিমই আমি দিয়ে দিলাম। এখন অনবরত খুরচুনের সাহায্যে নাড়তে থাকতে হবে, তা না হলে দেখা যাবে ডিমগুলো দলা বেঁধে থাকবে। এভাবে অনবরত খুরচুনের সাহায্যে নাড়তে থাকলে এক সময় দেখা যাবে ডিমগুলো চচ্চড়ির মতন হয়ে গেছে। যদি দেখেন ডিমটা খড়খড়ে হয়ে আছে তাহলে অবশ্যই আর একটু তেল দিয়ে দিবেন, যাতে তেলে চকচকা হয়ে যায়। ডিমটা একটু হালকা ভেজা ভেজা থাকবে তেলে। তারপর আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ডিম রান্না প্রায় শেষ। যখন রান্না করবেন দেখবেন কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এখন ডিমগুলোকে আমি বেড়ে নেব। খুবই অল্প সময়ে অল্প খরচে দুটো ডিম দিয়ে অত্যন্ত মজাদার এই রান্নাটা আপনারা অতি সহজেই করতে পারবেন। চাইলে আপনারা এই রেসিপিটা সকালের নাস্তায় কিংবা রাত্রে হালকার খাবারেও রাখতে পারেন, কিংবা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন, অথবা আপনার ছোট্ট সোনামণির টিফিনেও দিতে পারেন এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন ডিমগুলো কত সুন্দর একটা কালার চলে এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও ওই রকম মজা। অবশ্যই সবাই বাসায় একবার হলে ট্রাই করবেন। খুবই অল্প সময়ে হয়ে যায় রান্নাটা। সবার যদি ভিডিওটা ভালো লাগে সবাই অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।